আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে বাসায় অনেক কাজ করেছি। অনেক কাজ বলতে এই যে আমাদের নিচতলায় যে ড্রয়িং রুমের পাকের ঘরের সামনে যে দেওয়ালগুলো, তারপরে সিঁড়ির পাশের যে দেওয়াল, সেগুলো সব কিছু মুছবো। তো যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, তো ময়লা হাতে দেখা যায় যখন হেঁটে যায় তখন ওই দেওয়ালে হাত দিয়ে ধরে, তখন হাতের ছাপা লেগে থাকে। যেহেতু সাদা একেবারেই বিচ্ছিরি দেখতে হয়। তো কদিন পরে পরে পরিষ্কার করা হয়। তো অফ ক্যামেরায় আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এটা ছিল দুপুরের টাইমে। তারপরে এই যে বিকালে আমার কফিল খাসির মাংস এনেছে। তো কিছুটা মাংস আমি চুলায় বসিয়ে দিয়ে বাকিটা পলিথিনে করে তারপরে যে কয়দিন হয় সেই কয়দিনের জন্য ওভাবে পলিথিনে ভরে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো আমি 3 দিন করেছি। তারা 4 জন 4 পিস করে রেখেছি এক এক পলিথিনে। মাংসের পিসটি বড় ছিল, আর ওরা দেখা যায় একবেলা ভাত খায়, দুপুরের খাবার রাত্রে। তো একবেলা এক পিসই খাবে, বেশি খাবে না। আমাদের বাংলাদেশে যেরকম দেখা যায় এক একজনে 2 পিস বা 3 পিস 4 পিস করে খেতে পছন্দ করে বা মনের মতো করে খেলো, কিন্তু এই দেশে ওরকম সিস্টেম নাই, এক পিসেই খায়। যেহেতু খাসির মাংসটাই এদেশে বেশি চলে আর অনেক বেশি দামও তো যাই হোক, তারপরে যে আমি গুছিয়ে রেখে তারপরে চলে আসছি দোতলার ছোট্ট একটা স্টোর রুম। তো এখানে অনেক আগে চাল তারপরে চিনি রেখেছিলাম। তো আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এই যে 1 ড্রাম চাল, এই চালটা রেখেছি 3 বছর হয়ে গেছে। তো এই রুমটা বেশি বড় না, এখানে কম্বল আর বালিশ রাখার জন্য তাক পাতা আছে। তো ওখানে কম্বল আর বালিশ রেখেছি। তো রুমটা অনেক অনেক কিছুই ছিল, ছোট্ট একটা রুম। তো আমার ম্যাডাম দেখা যায় কোনো একটা কাজের হুকুম সে আমাকে সরাসরি দেয় না, তার হাজবেন্ডকে বলে, তারপর তার হাজবেন্ড আমাকে বলে। তো এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না। সে মহিলা মানুষ, সে আমাকে বলতেই পারে যে এই কাজটা এইভাবে কর বা এইভাবে করে রাখ, কিন্তু সে বলে না, সে তার হাজবেন্ডকে দিয়ে বলায়। তো এই যে বড় একটা ড্রাম, তো এই ড্রামে একেবারে ভর্তি চাল। তো এই চালগুলো কিন্তু সেই মদিনাতে আমরা যখন ছিলাম তখন চালগুলো, তো সেই চালগুলো এখানে রেখেছিল আর চিনিগুলো। তো এই চালগুলো নিচতলা থেকে ওই যে কাজের পুরুষ মানুষ যখন বাসায় কাজে এনেছিল, তখন চালগুলো উপরে উঠিয়েছিল। তারপরে পোকা ধরেছিল, তখন আমার ম্যাডাম লবণ দিয়েছিল, তারপরে তেজপাতা দিয়েছিল, তারপর আবারও সেই পোকাই ছিল, সেজন্য আমি আবার নেপতেনি বলে যেটাকে, সেটা দিয়েছিলাম। তো বিশ্বাস করবেন না, একটা আজব ঘটনা যে 3 বছর আগের চাল, ব্যাস উপর দিয়ে কটা চাল পোকায় খেয়েছে, কিন্তু ভেতরের চাল যেরকমটা ওরকমই আছে। আমি তো ভেবেছিলাম যে পোকা একবারে খেয়ে একাকার করে ফেলেছে, কিন্তু পরে দেখি যে না, নিচের চাল যেরকম আছে সেরকমই। দেখেন, বললে তো বিশ্বাস হবে না, পোকা একবারে বাসা বেঁধেছে ড্রামের চারপাশে। তো এই জন্যই আমি বলি যে এত চাল কেন এনে কেন স্টক রুমে রেখে দেয়। তো এরকম ড্রাম ভরা আরও 3-4 ড্রাম আছে। তো এই চালগুলো বলেছে আমাকে সব 3 তলায় যে 2টো স্টোর রুম আছে ওখানে নিয়ে রাখতে, আর চিনি। তো এগুলো এখন অনেক কষ্টের কাজ, অনেক কষ্ট হবে। আর দোতলা থেকে 3 তলায় উঠতে যে সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। তো এই যে আমি নিচতলা থেকে এই যে ছোট্ট একটা বল এনেছি, বলে করে তারপরে কমিয়ে কমিয়ে তারপরে উপরে উঠাবো, তারপরে একবারে ড্রামটা উপরে নিয়ে রাখবো।
তো এখানে আমি চালগুলো এই যে ছোট্ট একটা বেলচা আছে এটা দিয়ে তারপরে বলের মধ্যে করে তারপরে 2-3 তলায় নিয়ে যাব। তো চাল শেষ না হতেই আর কি চাল আনে। তো আমাদের বাসায় যখন কুয়েত থেকে চাল কিনে আনে তখন ওই যে দেখা যায় যে নিচের ড্রামে পাকের ঘরে যে চাল থাকে সেটাই খাওয়া হয়, আবার ড্রাম খালি হলে বস্তা থেকে আমি সেই ড্রামে ঢালি, এখান থেকে আর নিয়ে খাওয়া হয় না। তো আমি ভেবেছিলাম যে অনেক বেশি পোকা হয়েছে, কিন্তু না। তো এই চিনিও অনেক আগের চিনি, এই চিনি আর এই চাল এই 3 বছর আর কি হয়েছে, ওই যে আমরা যখন মদিনাতে ছিলাম তখন আর কি এগুলো। তো চিনির মধ্যে কালো কালো পোকা হয়ে গেছে আর চিনি কেমন যেন একটা গন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো এগুলো কিন্তু ফেলবে না তারা, ওইভাবে উপরে নিয়ে রেখেছি আমি। তো এই যে আমি সব চাল আর চিনি উপরে নিয়ে তারপর রুমটা সুন্দর করে গুছিয়ে তারপরে আর কি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তো এই যে ফাইনালি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারা তো আর কি কোনো কাজ করে না, সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পড়ে থাকে। তাদের কষ্ট কেমন কি সেটা তো তারা বোঝে না, আমি বুঝি। আমরা কাজের মেয়েরা তো সেই সকালে ঘুম থেকে উঠি, আবার সেই তারা ঘুমাতে গেলে তারপর আমাদের আর কি ঘুমাতে যেতে হয়। তাই আমাদের কিছু দেশের মানুষ চিন্তা করে যে আমি মনে হয় যে আমার এই বাসাতে কাজ কম, তো আমার মুখের উপরে বলে তুই তো বাসাতে ভালোই আছিস। তো আলহামদুলিল্লাহ কাজ বেশি থাকলেও ভালো আছি। তো এই যে আমার ম্যাডামের মেয়ে এই সিঁড়ি ফাঁকা পেলেই ও মানে এই সিঁড়ি দিয়ে উঠতে থাকে। তো ওই যে ও উঠছিল, ওকে সেটাই দেখাচ্ছিলাম। তো এই যে আমিও 3 তলায় যাচ্ছি, যে সব কিছু কীভাবে গুছিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই যে চালের ড্রাম আর কি এদিকে এনে রেখেছি, আর এই যে এগুলো ভর্তি চাল আর কি। তো এই যে চিনির যে এই ড্রামের আর কি ঢাকনাটা, তো এটা পরিষ্কার করে নেব ধুয়ে, সেজন্য বাহিরে রাখলাম। এই চাল যে কয় মাসে কয় বছরে খাবে তার কোনো ঠিক নেই। এই যে এটাও অনেক আগে এনেছে। তারপরে এই যে এই ড্রাম চাল আজকে আর কি আমি নিচের থেকে উঠিয়েছি উপরে। তারপর ওই যে চিনি, তারপরে এই ড্রামে চাল। তো আরও এক ড্রাম আছে এখানে, আরও এক ড্রাম আছে পাকের ঘরে। পাকের ঘরেও ছোট্ট একটা রুম আছে, পাকের ঘরের সাথে ওই রুমে আর কি রেখেছি। এই যে এই ড্রাম ভর্তি কিন্তু চাল ছিল, তারপরে এই যে এই ড্রাম ভরা। তো চাল পোকায় খায় না, আমি ভেবেছি খায়, এই জন্য মনে হয় খায় না দেখে এত বেশি বেশি করে এনে তারপরে জমিয়ে রাখে। আবার দেখি মাঝে মাঝে এই চাল মানুষকেও দেয়, মানুষ বলতে তার ফ্যামিলির মানুষদেরকে দেয়। আর এটা এই দেশের চাল না, এটা নাকি ইন্ডিয়ান চাল। তারপরে এই যে এদিকে মেশিনে কাপড় দিয়েছিলাম, তো সেটা এখন পানি পাল্টিয়ে দেব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।